আরে মিজান, হ্যাঁ গুরু। আমরা তো কোনো বেআইনি ব্যবসা বাদ দিলুম না, তখন কি করবি? চল ভন্ড বাবা সেজে দেখি। গুরু এটাও ভালো বুদ্ধি, চলো। মিজান, হ্যাঁ গুরু। আমায় কেমন লাগছে? ভালো লাগছে। ঠিক আছে, চল ওই গভীর জঙ্গলে বসা হবে। চলো গুরু। গুরু এইটা পুরো সিগারেট জায়গা, এখানে বসো। ঠিক আছে। শোন মিজান, হ্যাঁ গুরু। আমি এখানে এসছি, হ্যাঁ সব গ্রামে গ্রামে জানিয়ে দে। যাচ্ছে গুরু। আমার প্রচার এক জায়গায়ও না যেন খামতি থাকে। জি গুরু। মিজান, হ্যাঁ গুরু। আমার কি দেখে চেনা চেনা মনে হচ্ছে? না গুরু। ঠিক আছে, তোর কাজ গিয়ে তুই শুরু কর। তাহলে যাচ্ছি গুরু। হলাক নিরঞ্জন। এই শুনুন গ্রামবাসী, আমাদের গ্রামে নতুন বাবা এসছে ভারী জঙ্গলে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাদের বাবার কাছে যেতে পারেন। এই শুনেছিস গভীর জঙ্গলে বাবা আছে? তোদের কোনো গোপন সমস্যা আছে? আরে সমস্যা তো অনেক, আমার তো যেতেই হবে। এই তোদের কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে চ, আমি বাবার কাছে চললুম। আমার তো সমস্যা অনেক, এদের সাথে বলবো না, এরা মজা নেবে। ধর শেষে বাবা বাবা আমি বিশ্বাস করি না, আমার মাঠে পিলি টান দিলে আমি চললুম। এই আশিক, তুই যাবি? না আমি যাব না, তুই যা। তাইলে আমি যাই, আমার অনেক সমস্যা আছে। ওরা যাচ্ছে যাক, আমার গোপন ব্যাপার, আমি পার্সোনাল বিয়ে দেবো, আমি যাই, এখন বাড়ি যাই। গুরু আমি পড়ে গেছি। গুরু ওসারের কাজ পুরো সেরেইছি। এই গভীর জঙ্গলে বাবা বসে রয়েছে, বাবার খুঁজতেই হবে। পিএম আমি করবই তাবিজ করে বাবার কাছ থেকে। একটু আগে গিয়ে দেখি। জান, হ্যাঁ গুরু। ঠিকঠাক প্রচার করেছিস? হ্যাঁ। কি ব্যাপার, কারুর দেখছি না যে? এই এতদিন বেআইনি কাজ ছেড়ে এইসব ভণ্ড বাবা সাদা আমার গ্রামে কে 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 তুই আমায় চিনতে পারছিস না? হ্যাঁ আরে বন্ধু, তুই এখানে কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? তাহলে আজ থেকে আমি গুরু বলে ডাকি। হ্যাঁ ঠিক আছে বৎস। গুরু, এই পাড়া গায়ে সব অ্যাড দেওয়া হয়ে গেছে তো। ওসব আমার মিজান সব করে এসেছে। গুরু, কার জন্য পায়ের শব্দ পাচ্ছি, তুমি ধ্যানে বসো, ধ্যানে বসো। আরে পাইছি পাইছি, বাবার পাইছি। ও বাবা বাবা বাবা, এই, বাবা ধ্যানে বসেছে। হ্যাঁ 3 বছর 389,065 দিন বাবা ধ্যানে বসে রয়েছে। সেই ধ্যান ভঙ্গ করিস, তোর মানে কিরা? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বাবা আমি বুঝতে পারিনি, বাবা ক্ষমা করে দাও। এই তুমি সরে বসো, আমি বাবার সাথে আলাপ করে নেই। বাবা, ও বাবা। বৎস, বল বৎস। বাবা তোমার একটা ভক্ত এসেছে বাবা, একটু দেখো বাবা। ঠিক আছে বৎস, বল বাছা, তোর মনের আশা কি বল? বাবা আজ 10 বছর ধরে স্কুলে যাচ্ছি, কিন্তু একটা প্রেম করতে পারিনি। তুমি এমন একটা তাবিজ করে দাও যেন আমি একটা প্রেম করতে পারি। প্লিজ বাবা, তুমি একটা তাবিজ করে দাও। এই বৎস, 17 নম্বর তাবিজটা বের কর। তুই এদিকে আয়, পাশা সরে আয়। দাঁড়া, একটু দাঁড়া। এই বাছা, ধর এটা, ধর এটা মেয়ের বাড়ির সামনে গিয়ে ভালো কাঁঠাল গাছে বাঁধবি। এই তাবিজ যত দলবে মেয়ের মনও তত দলবে। বাবা এই তাবিজে কাজ হবে তো? হ্যাঁ বাছা, কাজ হবে, যা। তাহলে আমি আসি। ঠিক আছে। হলাক করে রঞ্জন। গুরু, তুই পয়সা না নিয়েই ছেড়ে দিলে যে? শোন বৎস, প্রথম খদ্দের হয় লক্ষ্মী, আর লক্ষ্মীর কাছ থেকে 500 টাকা নিতে নেই। এটাও ঠিক। বাবা ধ্যানে বসো, ধ্যানে বসো, কে যেন আসছে বাবা। বাবা অনেক কষ্ট করে তোমাকে খুঁজে পাইছি বাবা। হেই, বাবা ধ্যানে রয়েছে, আমার সাথে বল। গুরু, একজন আসছে আবার। ঠিক আছে বৎস, বল বাসা, তোর কি সমস্যা? বাবা এই 5 বছর ধরে মেয়ে দেখছি, কি আমাকে বিয়ে করছে না, তুমি একটা তাবিজ দাও। বাবা ওই কেস, ওই কেস, মারো মারো। বাসা এদিকে সরে আয়। দাঁড়া, হেঁটে দাঁড়া। ধর বাছা, এটা ধর। এই তাবিজটা 10 গ্লাস পানিতে গুলবি, ডেলি 1 গ্লাস কার খাবি, আর 10 দিনের মধ্যে তোর বিয়ে হবে। যা, চলে যা।
আমার বউ যে ভালোবাসে না, কেমনে বলি ওই বাবার সাথে। যাই বাবার সাথে বলি। বাবা, ও বাবা। বল বাছা, তোর মনের আশা কি? বাবা, আর দুঃখের কথা কি বলবো, আজ 30 বছর হয়ে গেছে বিয়ে করেছি, আমার বউ একটুও ভালোবাসে না। আয় বাছা, সামনে এগিয়ে আয়। আমার তো বউ নি, আমি বসবো কি করে? হাম, তাবড়ি, হাম, তাবড়ি। বাবা, এই মন্ত্রের কাজ হবে তো? ধ্যাৎ, হবে না মানে? আমি আফ্রিকার জঙ্গলে 365 দিন ধ্যানে ছিলাম। ওদের পাড়া অসহায় আছে, সেই দেখেই তো আমি এসছি এখানে। ঠিক আছে, ধর তুই এটা ধর, চলে যা মনের আনন্দই। বাবা, এটা রাখুন। এই মিজান, হ্যাঁ গুরু, কেউ এসছিস কি দেখ। যাচ্ছি গুরু। আই, এই দেখ। না গুরু, আস না। 3 ধর, 3 ধর। এটা কি হলো? দাদা বাড়ি চল, দাদা। আমাদের বেলা 300 করে আর বাবার বেলা 20,000। এই আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক